আমাদের বাংলাদেশের মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আমাদের কিছু ভাইরা সমালোচনা করতেছে, কথা বলে না কেন? আমির হামজার কে নিয়ে যারা ফটফট করে, বড় বড় কথা বলে, আমির হামজার মতো যোগ্যতা অর্জন করে তারপরে সমালোচনা করে, কথা বলে ঠিক কিনা? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। কয়েকদিন আগে আমাদের মুফতি আমির হামজা রশ্মিকা কাপুর, বলিউড বা বলিউড যাই বলেন, একজন তামিল ছবির নায়িকাকে নিয়ে কিছু কথা বলছিলেন। এটা নিয়ে অনেক তোলফাড় চলতেছেন, অনেক বাজে মন্তব্য করতেছেন। তো উচিত জবাব দিয়ে দিলেন আজকে আমাদের গোলাম রব্বানী হুজুর। তো তার মুখ থেকে আজকের ভিডিওটি আমরা সবাই জেনে আসবো, শুনে আসবো। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন লেটস গেট স্টার্টেড। আমাদের বাংলাদেশের মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আমাদের কিছু ভাইরা সমালোচনা করতেছে, কথা বলে না কেন? আমির হামজার কে নিয়ে যারা ফটফট করে, বড় বড় কথা বলে, আমির হামজার মতো যোগ্যতা অর্জন করে তারপরে সমালোচনা করে, কথা বলে ঠিক কিনা? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, আমির হামজা ভাই কথা বলে তো মন খারাপ করেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বলতেছি আবার ভুল ভাল বুঝছেন, রাগ করতেছেন আপনারা? নিঃসন্দেহে চলবে। মুফতি আমির হামজা ভাই বিশ্ব সুন্দরীর উদাহরণ দিতে গিয়ে একটা নায়িকার নাম বলেছিলেন। আমি জানি না ওই নায়িকার নাম, তোমরা জানো যুবক? কি নায়িকা? কি বান্দানা? আচ্ছা যাই হোক, আমি ওই নায়িকার নাম জানি না। তো আমার ভাই একটু উদাহরণ দিতে গিয়ে, যে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক চারজন নারীকে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী বানাইছিলেন, তার মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বানায় দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। বলুন আল্লাহু আকবার। উনি ওই কথা বলেছিলেন যে এই নায়িকার চাইতে আমাদের মা, নাম কি, হাওয়া আলাইহিস সালাম হলেন ওই নায়িকার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দরী। আল্লাহু আকবার বলে। এই বিশ্ব সুন্দরীর ইস্যুতে আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে ক্ষমা চেয়েছেন। আমাদের ভাই বলেছেন যে আমি এই বিষয়টা নিয়ে যতটুকু সতর্কতা অবলম্বন করে কথা বলার দরকার ছিল আমি বলতে পারি না। আসলে আমরা 2-2.5 ঘন্টা কথা বলি, আমাদের কথায় স্লিপ অফ টান হয়, জবানের জড়তায় অথবা বিভিন্ন সময় হঠাৎ করে একটা বিষয় চলে আসে, সে বিষয়টা যেভাবে উপস্থাপন করার প্রয়োজন হয়তোবা আমরা অসতর্কতা হওয়ার কারণে কিছুটা এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আপনারা রাগ করবেন না, এটা নিয়ে সমালোচনা করবেন না। যারা মুফতি আমির হামজা ভাইকে নিয়ে টল করতেছেন, আপনারা ভুলে গেছেন বিগত সরকার তাকে 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন, কথা বলতে কেন? আমির হামজা ভাই নিজে বলেছেন আমার ব্রেনটে বিদ্যুতের শক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্লো পয়জন তার দেহের ভিতরে ঢুকানো হয়েছে খাবারের মাধ্যমে। আমার ভাই এজন্য মাঝে মাঝে কথা বলতে গিয়ে দিক বিদিক ভুলে যাচ্ছেন। আর এই দেশের মানুষ তো বোঝেনি আমির হামজা ভাই প্রোগ্রাম করবে না, তারপরে জোর করে প্রত্যেকদিন 4টা 5টা 3টা করে প্রোগ্রাম তারে করাইতে বাধ্য করতেছে এই দেশের মানুষ। এমন ভাবে হাতে পায়ে ধরে, উনি বলেছেন ওনার বাবার পায়ে পর্যন্ত মানুষ যা ধরে, যে আপনার ছেলেকে বলেন একটা মাহফিল করায় দিক। তো একটা মানুষ জেলখানা থেকে বের হয়ে পরিবারকে সময় দিবেন, অথবা 6 মাস 1 বছর একটু দম নেবেন, রেস্ট করবেন, সেই সুযোগ তো আপনারা দেন না। তাকে বিশ্রামের সুযোগ দেওয়া দরকার। তিনি বারবার বলেছেন আমি মানসিক ভাবে অসুস্থ। মাহফিলে কথা বলার জন্য পুরোটা তিনি ফিট না, তিনি আনফিট। তারপরেও তার এই কথাগুলোকে নিয়ে যারা টল করতেছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা যারা টল করেন, আল্লাহর রাস্তে যে কোনো বিষয় পোস্ট করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে একটু চিন্তা করবেন, কথা বলে ঠিক না? এটা যা পাই তাই শেয়ার করেন। বিশ্ব সুন্দরী নিয়ে আমির হামজা কি বলবেন? তো বলছে কি হয়েছে, আগে পরে বক্তব্য আছে না, কাটছাট করে দিয়েছে, আপনারা বোঝেন না। এই জন্য খবরদার কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দিবেন না। আমি তার পুরো আলোচনাটা শুনেছি। উনি নায়িকার নামটা না বললেও পারতেন, কিন্তু বলেছেন।
আর এইটা নিয়ে আপনারা টল করতেছেন যে অমুক নায়িকার নাম বলছি, এই করছি, সেই করছি। আর এগুলো নিয়ে টল করে লাভ আছে? এগুলো নায়িকার ছবি আপনারা দেখেন না? না, ছবি না দেখলে এগুলো হিট হয় কেমন? কোটি কোটি টাকা ওরা পায় কেমনে? কথা বলেন না কেন? তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।